আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। ক্যান কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। এই তো সেহেরি খেয়ে নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম। এখন সকাল 9টা বাজে। ঘুম থেকে উঠে সংসারের টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি, জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের ভাইয়া বাজার থেকে এসেছিল, বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আশা করি সব কিছু মিলিয়ে ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের বাসায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনেক লোক আসবে, তাদের আপ্যায়নের জন্য আজকে আমি বাবুর্চিবিহীন নিজ হাতে সম্পূর্ণ খাসি রান্না করব। পুরো ব্লগ জুড়ে আমাদের সাথেই থাকুন। আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এখন আমি রান্না করব খাসির পায়া বানোলা। যেহেতু আমার চ্যানেলে পায়া রান্নার ভিডিও দেওয়া আছে তাই দ্বিতীয়বার আর দেখালাম না। এখন খাসির মগজ বোনা করব, তাই একটা প্যানের মধ্যে পেঁয়াজ, রসুন, তেজপাতা, লবণ দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টের মধ্যে জমে থাকা বাড়তি পানিটুকু এবং 1 চা চামচ পেঁয়াজ বাটা। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন আবারও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর খাসির মগজটা দিয়ে দিচ্ছি। মগজটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে নাড়াচাড়া করে অল্প আঁচে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মগজটা সিদ্ধ হয়ে গেছে। এখন 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে পানিটা শুকানোর আগ পর্যন্ত জাল করে নেব। এই তো মগজ বোনা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন রান্না করব খাসির কলিজা।
একদম ঝামেলাহীনভাবে এবং সহজ উপায়ে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি এবং একটা তেজপাতা। এখন একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসার পর দিয়ে দিলাম 1 চা চামচ পেঁয়াজ বাটা। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন পরিমাণ মতো পানির সাথে আদা রসুন পেস্ট করে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়। এ পর্যায়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা কলিজাগুলো। কলিজাগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কষানোর জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কলিজাগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো কলিজা বোনাটা পুরোপুরি রেডি, এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি রান্না করব খাসির মাংস। প্রথমে আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষ। এখন মাংসগুলো এই পানি থেকে উঠিয়ে একটা ডিশের মধ্যে রেখে দিচ্ছি। মাংস রান্নার জন্য প্রথমে কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। নিয়ে নিলাম 3টা তেজপাতা, 4টা লবঙ্গ, 4টা এলাচ, 2টা দারুচিনি, রাঁধুনি মশলা আর পেঁয়াজ কুচি। মাংসটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। এইভাবে রান্না করলে সবাই আপনার রান্নার প্রশংসা করবে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি 3 কাপ পেঁয়াজ কুচি, তেজপাতা, লবঙ্গ ও এলাচ। পেঁয়াজটা অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো আদা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। মশলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। মশলাটা যাতে নিচ দিয়ে লেগে না আসে সেই জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। এখন একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর একে একে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
মাংসটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইটাকে ভালোভাবে রান্না করা যাচ্ছে না, তাই আমি বড় পাতিলে নিয়ে নিলাম। এখন আরেকটু ভালোভাবে কষানোর জন্য আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন পুরোপুরি সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে অল্প কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। দেখুন লুকটা কত সুন্দর আসছে, যেমন সুন্দর হয়েছে তেমন খেতে অনেক সুস্বাদু হয়েছে। এই যে দেখেন আমাদের কাছে লাল আতা ফল, এই আতা ফল কিন্তু শহরে তেমন পাওয়া যায় না, গ্রামাঞ্চলেই দেখা যায়। আমাদের এখানে 4-5টা গাছ আছে, এবার বেশি আতা ফল আসেনি, শুধু 2টা গাছে আতা ফল এসেছে। দেখুন আতা ফলগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অন্যরকম স্বাদের। এখন ইফতারের সময় হয়ে গেছে, সবাই মিলে ইফতার সেরে নিচ্ছি। আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।